কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনারা ভালোই আছেন, আমিও ভালোই আছি। এখন বাজে 9টা। এখন থেকে সব কাজ আমি শুরু করব। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। অনুরোধ রইল যে আপনারা ব্লগটা কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখতে থাকুন, আমি এখন কাজে হাত লাগাবো, দেখতে থাকুন। রান্নাঘরের অবস্থা দেখুন, বাসনগুলো গুছিয়ে নিই। করতে পারিনি, এডিট করলাম, তারপর আর এডিট করতে পারবো না, ওই জন্য এডিট করে এবার কাজে হাত দেবো। মেয়ে কাজে চলে গেছে, এডিট করে নিলাম, এবার আমি আস্তে আস্তে কাজগুলো শুরু করবো, দেখতে থাকি। এটা সকালে উঠে যে বাসনগুলো গুছিয়ে নিলাম, বাসনগুলো মেজে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি, গুছাচ্ছি এখন বাসনগুলো সব গুছাচ্ছি। এবার এদিকে ওই বাসন আবার মাজবো, কালকে বিকালের বাসন গুছানো হয়নি, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে বাসি বাসনগুলো মাজা শুরু করবো। এগুলো আগে গুছিয়ে নিই, আজকে ব্যবসাটা ছুটিতে আছে, ওই জন্য আমি বাদ বাকি অনেকগুলো কাজ করব, নাহলে তো কাজ করা যায় না সেরকম একটাই। যে কালকে বিকালের বাসনটাই গুছানো হয়নি, এগুলো গুছিয়ে তারপরে সব বাসনগুলো আবার মাজবো। এই বাসনগুলো মাজবো, গ্যাস মুছবো, এই যে বাসনগুলো মাজবো আর ধোবো একসাথে, দুটো কাজ একসাথে করবো আজকে, না হলে ওই সব মেজে আবার ধোয়া অনেক সমস্যা লেগে যায়, ওই জন্য মাজবো আর ধোবো, আমার এই তাড়াতাড়ি হবে। তাহলে কাজ যেরমভাবে করবেন সেরকমভাবে এক এক দিন এক একটু চেঞ্জ করতে হয় কাজ। এক এক দিন আমি পুরো মেজে নিই, আবার এক এক দিন মাজি আর ধুই, এইটাই করি, না হলে কাজে ইন্টারেস্ট আসে না। সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে ওই রুটি টিফিনের দিকে যাব। ওই বাসনগুলো মেজে নিয়ে উঠে বসেছিলাম 9টা অবধি, মেয়ে কাজে চলে যাওয়ার পরে 9টা অবধি বসেছিলাম, তারপরে এই এখন আস্তে আস্তে কাজে হাত দিলাম। কাজে হাত দিলে তো আর বসতে পারবো না, ওই জন্য একটু আগেই বসে নিই, না হলে আর 1:30টার আগে বসা হবে না, ওই জন্য একটু রেস্ট নিই, তারপরে রেলগাড়ির মতন চলবে, রেলগাড়ির মতো চলতে থাকবে কাজ। ওই জন্যেই আমি আর ওই 9টা অবধি একটু বিশ্রাম নিই। সকাল উঠে একটু রান্না করে দিই, মেয়ে খেয়ে কাজে চলে যায়, তারপরে একটু বসে তারপরে আমি আবার কাজে হাত দিই। এই যে আবার রুটিগুলো করে নেবো, আর আমাদের তো রুটি না হলে হবেই না, সকালে আমরা অন্য কিছু খাই না, রুটি দুটো করে খেয়ে নিই, হয়ে যায়। যে রুটিগুলো ছেঁকে নিচ্ছি, দেখুন কি সুন্দর ফুলবে রুটিগুলো, সুন্দর করে মাখলে রুটি বেশ ভালোই হয়। আমাদের রুটি ছাড়া হবে না সকালের টিফিন। এই রুটিগুলো সুন্দর করে করে নেবো, রুটিগুলো ছেঁকে নেবো সুন্দর করে। ওইদিকে আমার বর ধনে পাতার চাটনি করবে, তাদের ধনে পাতাগুলো বেছে নিচ্ছে সুন্দর করে। আমাদের এই শীতকালে ধনে পাতার চাটনি খেতে খুব ভালো লাগে। টমেটোটা পুড়িয়ে নিই, কাঁচা লঙ্কা রসুন পুড়িয়ে মিক্সিতে একটু গ্রাইন্ড। আর আলুর তরকারি করলাম, টিফিনে এইটাই বানালাম, আর ধনে পাতার চাটনি করলাম। আমাদের শীতকালে ধনে পাতার চাটনি ভীষণ চলে। এবারে দেখতে থাকুন, টিফিন করে তারপরে আমি রান্নার কাছে আসবো, ঘরদোর গুছাবো। আলুর তরকারি করলাম। শীতকালে রুটির তরকারি খুব ভালো লাগে খেতে, আবার গরমকালে আবার অতটা ভালো লাগে না, এই শীতকালে খুব ভালো লাগে। শীত তো চলেই গেল, দিনের বেলা এখন শীত পড়েই না, এখন ওই রাত্রে একটু একটু শীত পড়ে, এখন ওর দিনের বেলায় গরম লাগে। দেখতে থাকুন, চলুন আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিই, কাজটা কম আছে আজকে হোম ডেলিভারি, এই ফাঁকে এই ঘরটা গুছিয়ে নিই, কাজ থাকলে এইসব হয় না, ওর জন্য ফ্রিজটা আজকে একবারে পরিষ্কার করে নিই। দেখতে থাকুন, ফাইনালি আজকে ফ্রিজটা পরিষ্কার করবই। ফ্রিজের এই যে সবগুলো নামাবো, ওই ইয়েগুলো নামিয়ে ভালো করে ধোবো, ধুয়ে টুয়ে ফ্রিজটা পরিষ্কার করবো। কাজ নেই যখন ওরকম এইগুলো পরিষ্কার করি, কাজের সময় তো আর হয় না। একটু ভিনিগার দেবো জলের মধ্যে, ভিনিগার দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে ওই যে পরিষ্কার করছে, দেখুন ডিপ ফ্রিজটা ভিনিগার দিয়ে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয়, খালি জল দিয়ে করলে আবার হবে না। সুন্দর করে ডলে ডলে ফ্রিজটা পরিষ্কার করবো। কবে করার কথা দেখুন, কবে করছি, সংক্রান্তির দিন করার কথা ছিল, আমি করতে পারিনি। যে সুন্দর করে, যে আমার বর ক্যামেরার সামনে চলে আসছে বারবার, যে সুন্দর করে ভালো করে
ন্যাকড়া দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মুছবো, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো। এরকমভাবে কাজ না করলে আমি কাজ করে পারবো না। মাঝে মাঝে এরকমভাবেই পরিষ্কার করতে লাগে ফ্রিজে নাহলে গন্ধ হয়ে যায় রান্না রাখতে রাখতে। অনেক দিন আগে করেছিলাম আর এই করলাম। ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। জিনিস যত যত্নে রাখলে তত জিনিস টিকবে, আর ওই নোংরাভাবে রাখলে টিকবে না বেশি দিন। যেই জিনিসই হোক, জিনিস বানালেই হবে না, জিনিসটাকে যত্ন করতে হবে একটু। যত্ন করলেই ভালো টিকবে, আর নাহলে বেশি দিন থাকবে না। আমার যেটুকু জিনিসই আছে সেটুকুনি আমি যত্ন করে রাখার চেষ্টা করি। এই যে সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে এবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো। এই দরজা টরজাগুলো সুন্দর করে মুছে নেব। তা সময় পেলে, সময় নষ্ট করলে আর তারপরে আর করে পারা যায় না। আজকে ব্যবসাটা যেহেতু বন্ধ আছে, ওই জন্য আমি এই কাজগুলো করে নিলাম। করে নিয়ে এবার এসে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব সুন্দর করে। নাহলে ফ্রিজে একটা বিচ্ছিরি গন্ধ করে, সময় সব কিছু রাখা হয় তো ফ্রিজ মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। এই যে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। যতই জিনিস বানালে নোংরা করে রাখলে বেশি দিন টিকবে না। জিনিস বানালেই হবে না, পরিষ্কার করতে হবে একটু। এই যে সুন্দর করে মুছে নেব, মুছে নিয়ে আবার এগুলো সেট করে দেবো জিনিস। এই যে দেখুন ফ্রিজটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। তিন সপ্তাহ তো ঠিক যাবে। তারপরে এই যে ফ্রিজের উপরটা সুন্দর করে একটু কলিন দিয়ে পরিষ্কার করো। ফ্রিজের উপরে তো আর জল দিয়ে পরিষ্কার করা যায় না, ওই জন্য সুন্দর করেই দেখুন হ্যান্ডেলগুলো মুছে দেবো। এরকমভাবেই যেটুকু জিনিসই আছে সেটুকু যত্ন করে রাখলে ওইটুকুই অনেক দিন টেকে। এই যে সুন্দর করে এই যে মুছে দিলাম। আমি যখনই সময় পাই ওরকমভাবে পরিষ্কার করে দিই। আমার বর এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছে, ওই জন্যই দেখা গেল। যেগুলো ধুয়ে ফেললাম আর সব ভিনিয়ে এগুলো সেট করে দেবো। এবার সেট করে ওই যা ছিল সব মুছে মুছে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো। এরকমভাবেই আমি কাজ করি, না হলে আর যেদিন কাজটা একটু কম থাকে যে কোনো একটা কাজ করে ফেলি। এই যে এইগুলো সব মুছে করবো। আর ভিনিগারের জল দিয়ে ওই নিচের স্ট্যান্ডগুলো মুছে দেবো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে ফ্রিজ। পরিষ্কার জিনিসটা দেখতেও ভালো লাগে। এই যে সুন্দর করে এগুলো ওই ভিনিগারের জল দিয়ে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে এই ঘরটাও আজকে ঝেড়ে ফেলবো। ফাইনালি এই ঘরটাও আজকে ঝাড়বো। ওই ঘরটা তো কালকে দেখলেন পরিষ্কার করে দিয়েছি, আজকে এই ঘরটা পরিষ্কার করব। এই করতে করতেই আজকে 12টা বেজে যাবে। আজকে নিজেদের রান্না তো গরম গরম করবো আর খাবো, অত তাড়াহুড়ো নেই। সব গুছিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে উপরের ধুলটাও ঝেড়ে ফেলবো। এই দেখুন আজকে আমার বর আমার ক্যামেরা ধরে দিচ্ছে। স্ট্যান্ডে রেখে না ভালো ঝাড়া দেখানো যায় না, ওই এক জায়গায় আটকে থাকে। ওই জন্য একটু যদি ক্যামেরাটা ধরে দেয় ঘুরিয়ে সুন্দর ঝাড়া যায়। সব সময় তো হয় না, উনি ঘরে আছে তাই। ওনার কাজে বেরিয়ে গেলে আর হয় না, আমি স্ট্যান্ডে রেখেই করি। এই সুন্দর করে ধুলোটা ঝেড়ে দিচ্ছি। তারপরে ওই যে জানলাটাও একটুখানি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দেবো। আজকে সময় আছে বলে অনেকগুলো কাজ করলাম। তারপরে এই যে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে জল ন্যাকড়া দিয়ে মুছবো। মুছে সঙ্গেই আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো, না হলে ইয়েটা নষ্ট হয়ে যাবে। সুন্দর করে দেখুন মুছে দিলাম। এবার আলমারির ভিতরের জিনিসগুলো গুছাতে হবে আস্তে আস্তে। এরকম করেই আমি পরিষ্কার করি। দেখুন ঘরটা পরিষ্কার হয়ে গেল। আর আমার বর টাইলসটা ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করে দিচ্ছে। দেখুন এর মাঝেই করে, না হলে টাইলস একদম নিগিয়ে হয়ে যায়, নোংরা হয়ে যায়। এমনি মুছলে হয় না। এই দেখুন এরকমভাবে ঘষে মুছলে পুরো চকচক করবে। তারপরে দেখতে থাকুন। ফাইনালি আজকে ওই ঘরটা ঝেড়ে পরিষ্কার করে ফ্রিজ পরিষ্কার করলাম। আমার বর ওই টাইলসগুলো ঘষে দিচ্ছে ভালো করে, ওগুলো আমি পারবো না। ও দুটো ঘরের টাইলসগুলো ঘষে দেবে, তারপরে আমি মুছে দেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে টাইলসগুলো। আজকে কাজ কম আছে তো, ওই ফাঁকে আমি ঘর দূরগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আমাদের রান্না করবো, আমি এখন একটু বেলা করে বসাবো। এখন এই বাসন টাসনগুলো আর একটু টিফিনের বাসন আছে, মেজে মুজে পরিষ্কার করি, তারপরে রান্না বসাবো। দেখতে থাকুন। এই যে এবার এখানে বাসনগুলো গুছিয়ে নেবো। ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে 11:15। আজকে মাছ টাছ আমি নিজেই না বলেছি আনতে, মাছ খেতে ভাল লাগছে না। আজকে টুকিটাকি রান্না করব, ওই সবই খাবো আজকে। যেমন ব্যবসা নেই তার জন্য। মেয়েও মাছ খেতে ভালোবাসে না, আমরা তিনজনই মাছ খেতে অতটা ভালোবাসি না। এই যে এই ফাঁকে খাবার জলের বোতলগুলোও মেজে নিচ্ছি।
এই মাঝে মাঝে বোতলগুলো মেজে না নিলে নোংরা হয়ে যায়, তেল কাজটা হয়ে যায়, রান্নার তেলটা ওঠে। ওই জন্য আমি ওই 3 দিন 4 দিন বাদে বাদে এগুলো ধুয়ে ফেলি। এমনি জলে তো রোজই ধুই, তারপরে এরকম মাঝে মাঝে একটুখানি স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে মেজে দিয়ে এগুলো সুন্দর করে ধুয়ে জলটাও ভরে নেব। আজকে সময় পেয়েছি, অনেকগুলো কাজ করে নিলাম চটচট করে। সব সময় সময় হয় না। আর আজকে কাপড়টা খালি কাচতে পারিনি, কাপড়গুলো আছে, আবার পরের দিন কাচবে। যে জলগুলো ভরে নিচ্ছি, সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে নিলে তাহলে আর দেরি হয় না। আর না হলে যে আমার বর টাইলস ঘষছে, দেখুন পুরো টাইলসটাই আজকে ঘষে দেবে, পুরো রান্নাঘর অবধি। না হলে কি আঠা আঠা করে, রান্নার তেল পুরো উঠে যায়। ওর জন্যে আজকে সময় এই বেগুন ভাজবো আর কাঁচকলা ভাজবো আর একটা ডিমের আমলেট করবো। আর এই যে বেগুনটা ভেজে নেব। আজকে পুরো সিম্পল খাওয়া হবে। ধনেপাতা ভর্তা করবো, ব্যাস। গরম ভাতের সাথে ধনেপাতার ভর্তা খেতে বেশ ভালোই লাগে। এই যে গরম গরম ভাত বানালাম, ডাল বানিয়েছি, এই যে বেগুন ভাজবো, কাঁচকলার বড়া, কাঁচকলা ভাজবো, আর এই ধনেপাতার ভর্তা করবো পেঁয়াজ দিয়ে। আজকে গরম গরম এইটাই খাবো, আর অন্য কিছু বানাবো না, ভাল লাগছে না। রোজ রোজ তেল মশলা খেতে খেতে এখন আর ভালো লাগছে না। আজকে যখন টাকাই আছে তখন এইগুলোই বানিয়ে রাখবো, ভাজা পোড়া এইসবই খাবো। এত মশলা খেতে ভালো লাগছে না। কদিন রোজই তো আমাদের ঘরে হয়। আর মাছ আনলাম না, আমার মেয়েও মাছ খেতে ভালোবাসে না, আমারও অত ভালো লাগে না, আমার বরেরও না। ওই হোটেলের জন্য আমি তাই খেতে হয় রোজ। তাও আমরা খাই না রোজ মাছ, আমাদের ভালো লাগে না। ওই জন্য আজকে সিম্পল খাবার বানাবো, খেতেও ভালো লাগবে। এই 12টা বাজে, ঘরটাও ঝেড়ে ফেললাম ওই ফাঁকে। কালকে আবার কাজ আসবে, কালকে আবার ভাবতে পারবো না। এই ফাঁক বুঝে বুঝে আমার কাজ করতে হয়, দেখতে থাকি। গরম ভাতের সাথে বেগুন ভাজা বেশ খেতে ভালোই লাগে। সব ভাজাভুজি করে নিলাম। এই যে দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ডাল, একটা ডিমের আমলেট, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা আর ওই ধনেপাতার বড়া। এরপরে চলে আসবো ছোটো ঘরে। ছোটো ঘরে এসে ওই বিছনাগুলো পেতে ফেলবো। ঘরটা তো মোছা হয়ে গেছে, আমার বরই মুছে দিল আজকে। অনেকটা হেল্প করেছে আজকে, আমার অতটা মুছতে হয়নি। উনি অনেক হেল্প করে থাকলে। ঘরে থাকলে কাজ থাকলে করতে পারে না, কিন্তু কাজ না থাকলে আজকে ছিল না, করে দিয়েছে। এই যে সব পর্দা কালকে কেচেছিলাম, এগুলো সব গুছিয়ে জায়গায় রাখবো। আমার তো আর সঙ্গে সঙ্গে শুকায় না, একদিন কাচবো পরের দিন শুকাবে। ওই জন্যে আজকে শুকিয়েছে। আর আজকে তো ওয়েদার খুব খারাপ, পুরো কুয়াশা পড়ে রয়েছে। আমি তো সকালে ভয়েস দিচ্ছি, দেখলাম প্রচণ্ড কুয়াশা পড়েছে। আমি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এবার গুছিয়ে নিয়ে তারপরে আমার সব কাজই মোটামুটি হয়ে যাবে। ওখানে ভর্তাটা বানালেই হয়ে যাবে। ওটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ধনেপাতা দিয়ে, সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা রসুন বেটে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আজকে ওটাই করব। হোটেল থাকলে আবার এইসব করা যায় না, অনেক সময় লাগে করতে। ওই জন্য এইগুলোই করলাম আজকে। এই যে ঘর দৌড় এই যখন পরিষ্কার করে ফেলেছি, এই ছোটো ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। বড় ঘরটা একদিন রান্নাঘরটা ধরবো। রান্নাঘর ধরলে অনেক সময় লাগবে ওটা করতে। তেল কাজটা ভাবতো, ওটা অনেকটা সময় লাগবে। আরেক দিন কাজ ছুটি থাকলে সেদিন করবো। এই যে ধনেপাতার ভর্তা করেছি। এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, এবার আপনাদের সামনে আসছি। ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম। দেখলেন তো, যে ভর্তা বানিয়েছে ধনেপাতা। ওর মধ্যে ধনেপাতা দিয়েছে, পেঁয়াজ, সর্ষে আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছে। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এটা। আজকে সিম্পল রান্না করেছি। হোটেল যেহেতু আজকে নেই, ওরা ঘুরতে গেছে কোথাও, ওর জন্য ছুটি নিয়েছে সবাই। ওর জন্য আমাদেরও ছুটি, আমরা হালকা ছালকা রান্না করলাম আজকে। আজকে আমার বড়ও অনেক কাজ করে দিয়েছে, টাইলসগুলো ঘষে দিল। আর ওই ঘরটাও ফাইনালি ঝেড়ে ফেললাম। ঝাড়বো হচ্ছিল না। ফ্রিজটাও পরিষ্কার করে দিলাম। এরকমভাবেই আমরা কাজ করি। কে কী বলছে দরকার নেই, আমার বর তো আমার সাথে থাকে, ওইটাই আমার বর অনেক হেল্প করে আমাকে, অনেক জিনিসেই হেল্প করে। ওই যে আমি ঝাড়ছিলাম, ভিডিওটাও ধরে দিচ্ছিল। ওর কাজও আমি যেরকম করি, আমার কাজও করে দেয়। কে কী বলছে সেটা দরকার নেই, আমার ঘরের লোক ঠিক থাকলেই হয়।
ভালো সুস্থ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা তো কমেন্টও করছেন না ভালো লাগছে কি না ভিডিওটা, বুঝতেও পারছি না। আপনারা কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও ভালো হচ্ছে। আপনারা কোনো কমেন্টও করছেন না, কিছু না। কার কার ভালো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থাকবেন, এইটাই অনুরোধ রইল। আর এটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।